আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, যারা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যান্য ধর্ম অবলম্বন অনুসারীদেরকে জানাই ধন্যবাদ। এটি হচ্ছে হাওড়, দেখতে পাচ্ছেন হাওড়। বলা যায় যে এটা আমাদের পদ্মা সেতুর চাইতে অনেক বিশাল বর্তমানে। এর মধ্য দিয়ে একটা রাস্তা আছে, ওই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মধ্য দিয়ে রাস্তা। এটা সিলেটের মধ্যেই পড়ে কি না ময়মনসিংহের মধ্যে পড়ে সঠিক আমার জানা নাই। আমি এই জায়গার স্থানীয় নই, তারপরে বলতেছি এটা মানে এখান থেকে সুনামগঞ্জ হচ্ছে 45 কিলো। ওই হিসাবে সিলেট বিভাগে পড়ে কি ময়মনসিংহ বিভাগে পড়ে এটা সঠিক জানা নেই। তবে এটা হচ্ছে মোহনগঞ্জ আদর্শনগর। এই আদর্শনগর কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজ চলমান। এটা এখনও পরিচালনা হয়নি, কাজ চলতেছে। এর পাশেই এই জায়গাটা, এটা পুরোটাই ধান থাকে, ধান লাগা থাকে এবং বৃষ্টির পানিতে এটা ভরে যায়। এটা মাঠ ভরে যায়, এই জন্যই নাকি হাওড় বলা হয়। কারণ আসলে এটা এনাদের অঞ্চলের ভাষা কি আমাদের অঞ্চলের ভাষা সেটা আমরা বুঝতে পারলাম না। তবে আমাদের অঞ্চলে হয়তো সবসময় পানি থাকে, এই জন্য আমরা বিল বলে থাকি। ওরকম কিছু কি সেটা বুঝছি না। তবে আমাদের এলাকাতেও আছে, যেমন আপনার সিরাজগঞ্জের একটু ওই পারগুলো, সিরাজগঞ্জের পাশেও যে সমস্ত জায়গাগুলো আছে আপনার বৃষ্টির পানির সময় এভাবে ভরে যায়। তো ওনারা তো হাওড় বলে না, এখন বাদ বাকি ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা জানি বলতে পারছি না। তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছেন এটা একটা বাঁধ, এই যে এভাবে ধানের জমি ছিল, এগুলো পুড়ে যায়। বিগত 2-4-5 দিন আগে এত পানি ছিল না, জানে নাই যে এটা কোথা দিয়ে পানি বেরোয় কি বেরোয় না, যেখানে পানি আরও আসে। তবে দিন দিন পানি বৃদ্ধি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষের রিং জালে মাছ ধরছে, অনেক মানুষের জীবিকা হয়। একটা মাছ ধরাটাও একটা মজার জিনিস। এই যে রিং জাল আছে, অনেক রিং জাল। এটা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এখন পর্যন্তই, সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।